14 প্রো ম্যাক্স আইফোন দেখতে পাচ্ছি আমরা। তো এই যে প্রবলেমটা আপনি দেখছেন, এই যে গ্রিন হয়ে গেছে, ডিসপ্লে হোয়াইট হয়ে গেছে, বা এই ধরনের এই ফোনটার যে ডিসপ্লেটা দেখবেন ব্লিঙ্ক করছে মাঝে মধ্যে, এই ধরনের যত প্রবলেম আছে, এটা একটা S22 আলট্রা ডিসপ্লে আছে স্যামসাং। হ্যাঁ, এই যে এই ধরনের ফোনগুলো আছে যেগুলো হিঞ্চের প্রচুর প্রবলেম হয়, পুরো খোলে না, বা দেখা যায় মেন স্ক্রিন চলছে না, ফ্রন্ট স্ক্রিন চলছে, অনেকের ফ্রন্ট স্ক্রিন বন্ধ হয়ে যায়, আপার যেটা মেন স্ক্রিন বন্ধ হয়েছে, এগুলো ফ্লেক্সের জন্য হয়, বা অনেকের ডিসপ্লে পুরো কমপ্লিট খারাপ হয়ে যায়, যেমন ব্রেক হয়ে যায়, রিং চেঞ্জ করা, ফ্লেক্স চেঞ্জ করা, তো ফোল্ডের ডিসপ্লে চেঞ্জ হয়, অল fold and flip all model display change। নমস্কার, আমি সুমিত, ওয়েলকাম টু সুমিত মোবাইল। সুমিত দা, সো এ টু জেড যে কোনো ইস্যু মোবাইলের, তার সলিউশন আপনার কাছে অবশ্যই। সুমিত মোবাইল সেল এন্ড সার্ভিস, রাইট? শ্যামবাজারে। আমি মোবাইলের ডক্টর। কেন? কারণ আমার কাছে মোবাইলের যে কোনো ধরনের প্রবলেম, এ টু জেড প্রবলেমের সলিউশন আছে, এবং আমরা সেটা সলিউশন করে দিই। অ্যাড্রেস আছে এটা শ্যামবাজার 5 পয়েন্ট, যে আমরা বলছি, মানে শ্যামবাজার 5 মাথা মোড়, প্লাস আমাদের মার্কেটের পাশে হচ্ছে 1 নম্বর মেট্রো গেট এন্ড 5 পয়েন্টের পাশেই আমাদের এই মার্কেটটার নাম হচ্ছে গান্ধী মার্কেট। একদম 5 মাথা মোড়ের পাশেই মার্কেটটা হচ্ছে গান্ধী মার্কেট। গান্ধী মার্কেটের ভিতরে ঢুকে আমাদের স্টল নাম্বার 41, 42। আমাদের এই যে গান্ধী মার্কেটের গেট দেখছেন, এটা এখান থেকে ঢুকেই আমাদের সব সুমিত মোবাইল, স্টল নাম্বার 41, যেটা অনেকে আগে দেখেছেন, প্লাস আমার নতুন সার্ভিস সেন্টার যেটা আমরা বানিয়েছি। এখান থেকেও একটা গেট আছে, তো এই পাশেই মেট্রো আছে, মেট্রো থেকে বেরিয়ে এই গেটটা থেকে, এবং এখান থেকে এই জাস্ট মিটার ঘরের পাশেই এটা আমাদের গলি দিয়ে ভিতরে ঢুকলে আমাদের সার্ভিস সেন্টারটা। এই যে হচ্ছে আমাদের নিউ সার্ভিস সেন্টার। আজকে প্রথমবার আমার নতুন সার্ভিস সেন্টার দেখাচ্ছি, এর আগে দাদার ভিডিওর মধ্যে দেখানো হয়নি। তো এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে, আমাদের কাস্টমার যারা অনেক দূর থেকে আসেন, অনেক সময় দেখা যায় 3-4 ঘন্টা ফোন বানাতে টাইম লেগে যায়। তো আমাদের বাইরের শপের কিছু সমস্যা ছিল, যে একটু দাঁড়ানো বসার একটা সমস্যা ছিল, যার জন্য এখানে একটা সিটিং অপশন আছে। এখানে বসে টাইমটা যতটুকু লাগলো সেই টাইমের মধ্যে ফোনগুলো রেডি করে আপনারা নিয়ে যেতে পারবেন। এটা হচ্ছে আমার নতুন সার্ভিস সেন্টারের অ্যাটমসফিয়ার দেখছেন। তো এখানে যেমন আমরা গ্লাসের কাজ করছি, এই মেশিনগুলো যেগুলো আছে এগুলো আমাদের টোটাল এজ মডেলের যে গ্লাস আমরা চেঞ্জ করছি, বা নর্মাল ফ্ল্যাট ডিসপ্লের উপরে স্ক্রিনের যে গ্লাসগুলো আমরা ভেঙে যাচ্ছে ওগুলো চেঞ্জ করছি। এখানে আমার ফ্লেক্সের কাজ করছি, ফ্লেক্সের যে কাজগুলো আমরা এখন রিপেয়ার করছি, এখানে ভাই হার্ডওয়্যার করছে, হার্ডওয়্যার টিম আছে এখানে, পুরো কাজটাই আমরা এখানে কমপ্লিট করছি। একটা সার্ভিস সেন্টারে যা যা সেটআপ দরকার, যা যা মেশিনারিজ দরকার, যাবতীয় সব কিছু আছে। সুমিত দা, এটা কি করছো? দাদা একটা ডিসপ্লে রিপেয়ার করছি। আমরা যে কাজগুলো এখন করছি, ধরুন যে কোনো মডেলের ক্ষেত্রে, অ্যান্ড্রয়েড বা iOS, এটা একটা 14 প্রো ম্যাক্স আইফোন দেখতে পাচ্ছি আমরা। তো এই যে প্রবলেমটা আপনি দেখছেন, এই যে গ্রিন হয়ে গেছে, ডিসপ্লে হোয়াইট হয়ে গেছে, বা এই ধরনের এই ফোনটার যে ডিসপ্লেটা দেখবেন ব্লিঙ্ক করছে মাঝে মধ্যে, এই ধরনের যত প্রবলেম আছে, এটা একটা S22 আলট্রা ডিসপ্লে আছে স্যামসাং। ফোনটা এখানে খোলা আছে আমাদের ডিব্বার মধ্যে। তো এই ধরনের ফোনগুলোর সব হোয়াইট ডিসপ্লে হয়ে যাচ্ছে অটোমেটিক আপডেটের পরে, বা আপডেট ছাড়াও মেজর ইস্যু। হ্যাঁ, মেজর ইস্যু একটা, এবং হিউজ পরিমাণে হচ্ছে। যেমন 13 সিরিজ অল, 13 প্রো ম্যাক্স, 13 প্রো, 14 সিরিজের অল সিরিজ, 15 সিরিজের অল সিরিজ। তো আপডেটের পরে বা উইদাউট আপডেটও কি হচ্ছে, ডিসপ্লে পুরো ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, হোয়াইট হয়ে যাচ্ছে, লাইন এসে যাচ্ছে, ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, ব্লিঙ্কিং করছে। তো এই ধরনের যত ধরনের প্রবলেম হয় আমরা লাইভ রিপেয়ার করছি, উইথ মানে লাইভ ভিউ দেখিয়ে, আর সেটা অ্যাট দা
মুভমেন্ট স্পটে রেডি করছি, মানে ফুল রেকটিফিকেশন হচ্ছে, ফুল রেক্টিফিকেশন 100%, 100% হচ্ছে, নো ইস্যু। নো ইস্যু। এবং যেগুলো রেডি না হওয়ার অপশন খরচা কি অনেকটা বেশি? না একদম মিনিমাম, সামান্য কস্টিং। একটা এলসিডি ধরুন 13 প্রো ম্যাক্স বা 14 প্রো ম্যাক্স, একটা এলসিডি 30,000 29,000 প্লাস দাম আছে অরিজিনাল ডিসপ্লে। তো সেটা আমরা একদম মিনিমাম কস্টিং এ রেডি করছি। প্রবলেম ওয়াইজ রেড হয়, যার জন্য রেটটা আমরা বলছি না, আপনারা ফোনে জেনে নিতে পারবেন। এবং এটুকু বলতে পারি, আপনার বলা হয় যেটাকে মিনিমাম অফ সার্ভিস চার্জ, মিনিমাম কস্টিং এ আমরা কাজগুলো করছি। আপনার অরিজিনাল 1/3 না, আপনি 6 কম। হ্যাঁ হ্যাঁ, মানে 5 ভাগ বলতে পারেন, 6 ভাগের 1 ভাগও বলতে পারেন। সুপার সুপার। অ্যান্ড্রয়েড সেম ইস্যু হচ্ছে আমি যা শুনছি। হ্যাঁ অবশ্যই সেম ইস্যু হচ্ছে। তাহলে সেখানে কি হচ্ছে? সেখানে অল সলিউশন আমাদের কাছে আছে। আমরা এখানে অ্যান্ড্রয়েড, আইওএস অল টাইপ রিপেয়ার করি। আমরা হার্ডওয়্যারের কাজ থেকে শুরু করে ফ্লেক্সের কাজ, গ্লাসের কাজ, ডিসপ্লের কাজ, সব ধরনের কাজ করি। তো তার মধ্যে সবকিছু তো ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না, ডেমো পারপাস কিছু দেখাতে চাই বা কিছু দেখাবো। যেমন আমরা দেখালাম এই যে আইফোন এই সিরিজ গুলো, যেমন এটা দেখছেন আপনার 14 প্রো ম্যাক্স আছে, এটা 14 প্রো ম্যাক্স আছে। ফোল্ডও আছে কি? হ্যাঁ ফোল্ডও হচ্ছে। ফোল্ড ফ্লিপ প্রচুর প্রবলেম এখন বর্তমানে হচ্ছে। যেমন হ্যাঁ এই যে এই ধরনের ফোন গুলো আছে যেগুলো হিঞ্চের প্রচুর প্রবলেম হয়, পুরো খোলে না, বা দেখা যায় মেন স্ক্রিন চলছে, মেন স্ক্রিন চলছে না, ফ্রন্ট স্ক্রিন চলছে, অনেকের ফ্রন্ট স্ক্রিন বন্ধ হয়ে যায়, আপার যেটা মেন স্ক্রিন বন্ধ হয়েছে, এগুলো ফ্লেক্সের জন্য হয়। বা অনেকের ডিসপ্লে পুরো কমপ্লিট খারাপ হয়ে যায়, যেমন ব্রেক হয়ে যায়, রিং চেঞ্জ করা, ফ্লেক্স চেঞ্জ করা। তো ফোল্ডের ডিসপ্লে চেঞ্জ হয়? অল ফোল্ড এন্ড ফ্লিপ অল মডেল ডিসপ্লে চেঞ্জ, ফ্লেক্স চেঞ্জ। যেমন ভাই এটা কি অরিজিনাল না কপি? অরিজিনাল হয়, এগুলোর কোনো কপি প্রোডাক্ট আসে নাই। যেমন ভাই একটা বানাচ্ছে এখন, একটা ফোল্ড 4 বানাচ্ছে। ওকে, বানাচ্ছে এই ফ্লেক্স, হ্যাঁ অলরেডি লাইভ রেডি করছে ফোল্ড 4। এই যে ফ্লেক্সটা প্রবলেম আছে, মেন স্ক্রিন আসছে না, তো এটা রিপেয়ার করব, ফ্লেক্স চেঞ্জ করব, কমপ্লিট করব, রেডি হয়ে যাবে। আর এগুলো একটু টাইম লাগে, যা কাজের যা প্রসিডিউর আছে। কতক্ষণ লাগে তাও? মোটামুটি যদি আমরা কাজটা ধরে নিই, কাজটা করার জন্য প্রসেস করি 2 ঘন্টা। আর যদি একটু টাইম বেশি লাগে, ভিড় থাকলে একটু বেশি টাইম লাগে। আর এছাড়াও ফোল্ড ফ্লিপ ছাড়াও আমি যেগুলো বলতে চাই, যেমন আমাদের স্যামসাং অ্যান্ড্রয়েডের মধ্যে যে ফোনগুলো আমরা প্রচুর পরিমাণে ফেস করছি, যেগুলো এই ধরনের ফোন, যেমন এই নোট 20 সিরিজ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এস সিরিজ, নোট সিরিজ, এই ধরনের ফোন, এগুলোর অটোমেটিক সব ঠিক আছে, ডিসপ্লেটা অন হচ্ছে, চার্জ দিলে বোঝা যাবে, টাচ কাজ করে না, ডিসপ্লে গ্রিন হয়ে যাচ্ছে। যেমন একটা S9 প্লাস আমি বানাচ্ছি অলরেডি, এখন খুলেছি, এটার এলসিডিটা ব্রাইটনেস কমালেই হালকা হালকা লাইট এসে যাচ্ছে। তো এইগুলোর ফ্লেক্স রিপেয়ার, এই ধরনের যত মডেল আছে, যত যে কোনো প্রিমিয়াম মডেলের রিপেয়ারিং এর একটা মানে সঠিক ঠিকানা সুমিত মোবাইল, এটুকু আমি বলতে পারি। আমরা সব ধরনের মোবাইল মোটামুটি আমাদের ট্রাই বেস্ট চেষ্টা করি একদম বেস্ট সার্ভিস দেওয়ার জন্য। আর শুধু অ্যান্ড্রয়েড বা আইওএস বলে নয়, এই টাইপের যে কোনো, যেমন আপনার আমাদের ম্যাকবুক আছে, বা অ্যাপেলের যে কোনো সিরিজের মোবাইল আছে, মানে আইপ্যাড বা স্যামসাং এর যেগুলো ল্যাপটপ হয়, ল্যাপটপ আমরা রিপেয়ারিং করি। এই ধরনের সব ধরনের কাজ করছি, এবং লাইভ ইনস্ট্যান্ট কাস্টমার সামনে আমরা দাঁড়াচ্ছে, আমরা দেখছেন আমরা কাস্টমার যে ওয়েট করছে, কাস্টমার লাউঞ্জও আছে, আমি দেখাতে চাই। প্রচুর কাস্টমার আছে, বসে আছে, সিটিং ক্যাপাসিটি আছে, এসি আছে, কোনো অসুবিধা নেই। এবং আমরা প্রতিটা কাজ যেগুলো পসিবল হয়, যেমন স্ক্রিনে দেখানোর জন্য, যেমন আমরা যে ফ্লেক্সের কাজগুলো করছি, অনেকে যদি দেখতে চাই দাদা তোমরা কি রিপেয়ার করছো, আগে একটা কনসেপ্ট ছিল ফ্লেক্স চেঞ্জ বা যে কনসেপ্ট গুলো ছিল, এখন কনসেপ্ট মানে সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এখন স্পটে দাঁড়িয়ে ইনস্ট্যান্ট আমরা রেডি করে দিতে পারি, আমরা রেডি করে দিতে পারি নয়, আমরা রেডি করে দিই, এবং সেটা কাস্টমারকে দেখি, কাস্টমার যদি দেখতে চাই দাদা ফ্লেক্স কি রিপেয়ার করছো বা কিভাবে করছো, পুরো প্রসেসটা দেখতে চাই, সেটা আমরা দেখাতে পারি। আমরা দেখতেই পাচ্ছি লাইভ, আমি দেখছি লাইভ, কাস্টমার অলরেডি দেখতেও পারে, প্লাস আমাদের স্ক্রিনিংও আছে, স্ক্রিনে আমরা দেখিয়ে দিতে পারি। হার্ডওয়্যারের যে কাজটা করছে, হার্ডওয়্যারে আমাদের পুরো ক্যামেরা আছে, যেটার মাধ্যমে আমরা স্ক্রিনিং করে কাস্টমারকে দেখাতে পারি যে আপনার কি কাজটা করলাম না করলাম। বলা বলতে দাদা তুমি তো নিজের মোবাইল কতবার আমাদের কাছে সারিয়েছো, অনেকবার। হ্যাঁ অনেকবার, সেটা তো আমার নতুন করে বলার কিছু নেই। প্লাস আমরা এখানে যে কাজগুলো করছি, টোটাল কাজের এখানে ভিউ আছে, একবার দেখাতে পারো। আমরা টোটাল হার্ডওয়্যারের যে কাজগুলো করছি দেখাই, বা আমি যে গ্লাসের কাজগুলো করছি বা যেগুলো ফ্লেক্সের কাজ করছি, এখন প্রচুর প্রবলেম যেগুলো আমরা বলতে চাইছি বা যেগুলো আমরা দেখালাম যে ডিসপ্লে গ্রিন হয়ে যাচ্ছে, হোয়াইট হয়ে যাচ্ছে, বা অ্যান্ড্রয়েড ফোল্ড ফ্লিপের যে কাজগুলো করছি, সেগুলো আমরা সব লাইভ করছি। প্লাস হার্ডওয়্যারের যে কোনো কাজ, যেমন আপনার যে কোনো মোবাইল ডেড হয়ে গেছে, ফোনটা চলছে না, চার্জিং হচ্ছে না, নেটওয়ার্ক আসছে না, ডিসপ্লেটা হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেছে, ব্যাক গ্লাস ভেঙে গেছে, বা লিকুইড ড্যামেজ হয়ে গেছে, বা অনেকের ক্ষেত্রে এমন হয় ফোনটার মধ্যে প্রচুর ডেটা আছে, ফোনটা গাড়ির নিচে পড়ে গেছে, বা মাদারবোর্ডটা কোনো কারণে ভেঙে গেছে, কিন্তু সিপিইউ পেয়ার ভালো আছে, যেটা দিয়ে আমরা ডেটা রিকভার করতে পারবো। তো আমরা বোর্ড সোয়াইপের অপশন রেখেছি, এবং ইম্পর্টেন্ট ডেটা থেকে ডেটা আমরা রিকভারি করে আপনার ফোনটা রেডি করে দিতে পারি। প্লাস আপনার যে কোনো ধরনের মোবাইল আপডেট দেওয়ার পরে ক্যামেরা চলছে না, এখন যেমন স্যামসাং এর ফোনগুলো হয়, প্রচুর পরিমাণে ফোনটা আপডেট দিলে
বা আপডেট না দিলেও ইউজ করতে করতে হ্যাঙ্গার লোগো বুটিং এ দাঁড়িয়ে যাচ্ছে, অনেকের ফ্রন্ট ক্যামেরা চলছে না, অনেকের ব্যাক ক্যামেরা চলছে না। এই ধরনের যে কোনো হার্ডওয়্যার রিলেটেড ইস্যু 100% সলিউশন আছে এবং ইনস্ট্যান্ট। আমাদের কাছে বিভিন্ন রকম অফার আছে এলসিডির উপরে। এলসিডি ডিসপ্লের কথা আসলেই মানুষের মনে একটা জিনিস এসে যায় যে অনেক এক্সপেন্সিভ হবে, অনেক দাম হবে। যেমন আইফোনের ক্ষেত্রে যেগুলো বললাম যে ডিসপ্লে মানে আপনার ব্লিঙ্কিং হয়ে গেছে বা কালার চেঞ্জ হয়ে গেছে বা কোনো প্রবলেম হয়েছে, অনেক খরচা। তো সেগুলো কিন্তু মিনিমাম খরচায় আমরা করছি। প্লাস আমাদের মানে গত 1 বছর প্লাস আমরা একটা অফার দিয়ে রেখেছি প্রতিটা মানুষের সুবিধার্থে। 999 টাকায় ডিসপ্লে চেঞ্জ করে আমরা দিচ্ছি বেসিক মডেল। প্রচুর মডেল আছে যেগুলো আইপিএস টিএফটি এলসিডি হয়, অ্যামোলেড ডিসপ্লের দাম একটু বেশি হয় বা ওর অরিজিনাল নিলে অরিজিনাল কোয়ালিটি অনুযায়ী দাম হয়, কিন্তু ফোন ইউজ করার মতো এবং পারফেক্ট কোয়ালিটিতে ডিসপ্লে আছে 999 প্লাস আরো কিছু মডেল আমাদের কাছে আরো কিছু কমেও আছে। তাছাড়াও আমাদের সার্ভিস অনেকগুলো ফ্রি আছে, যেগুলো আমরা বারবার বলেছি। আমাদের কোনো ফোনে চার্জিং প্রবলেম হচ্ছে, অডিও প্রবলেম বা সাউন্ড কমে গেছে বা সার্ভিস, অনেক ক্ষেত্রে এলসিডি পেস্টিং খুলে গেছে যেগুলোর জন্য এলসিডি খারাপ হতে পারে বা ডিসপ্লে যেটাকে আমরা বলছি, তো সেই সমস্ত রিপেয়ারিং আমাদের কাছে সার্ভিস ফ্রি আছে। আমাদের কোনো ইন্সপেকশন চার্জ নেই, মানে আপনি ফোনটা জমা দিচ্ছেন আমাদের কাছে সার্ভিস সেন্টারে এসে, জমা দেওয়ার পরে আমরা ওটা চেক করছি, কিউসি করছি, খরচা বলছি, এবং যতক্ষণ আপনারা না বানাচ্ছেন ফোনটা, না বানানোর জন্য প্রসেস করছেন, ততক্ষণ আমরা কোনো সার্ভিস চার্জ নিই না, পুরোপুরি ফ্রি সার্ভিস। আমাদের অল সার্ভিস চার্জ ফ্রি, পার্টের দাম লাগে আর রিপেয়ারের উপরে ডিপেন্ড করে, প্রতিটা রিপেয়ারের উপরে আলাদা আলাদা খরচা আছে, সেটা আমরা অবশ্যই আপনাকে জানিয়েই করব। আমরা যে কাজগুলো করি হার্ডওয়্যার বা সফটওয়্যারের যে কাজগুলো, মাদারবোর্ডের কাজ বললাম, তো সেই সমস্ত কাজ ছাড়াও আমাদের এখানে যেমন মোবাইলের ব্যাটারি রিপ্লেসমেন্ট, মোবাইলের ব্যাকগ্লাস রিপ্লেসমেন্ট, আইফোনের ক্ষেত্রে বা নর্মাল যেগুলো ব্যাকগ্লাস থাকে কাঁচের টাইপের বা ফাইবার টাইপের কাঁচ যেগুলো হয়, ওগুলো প্রচুর ভাঙে হাত থেকে পড়ে গেলে, গ্লাস ব্যাকগ্লাস প্রচুর ভাঙে, তো সেইগুলো চেঞ্জ করা হয়। 100% অরিজিনালও পাবেন, কমফোর্টেবলও পাবেন। প্লাস ব্যাটারি রিপ্লেসমেন্ট, আইফোনের অল টাইপ ব্যাটারি রিপ্লেসমেন্ট উইথ মেসেজ, ডিসপ্লে রিপ্লেসমেন্ট উইথ মেসেজ, মানে আপনার কোনো রকম আপনার আননোন পার্ট শো করবে না, কোনো রকম আপনার ব্যাটারি হেলথ খারাপ হবে না, অল এভরিথিংস জেনুইন থাকবে এবং সব অরিজিনাল পার্টও পাবেন আমাদের কাছে। টোটাল ব্যাটারি থেকে শুরু করে এভরিথিংস অরিজিনাল পার্ট পাবেন। সুমিত দা, অনেকে ভয় পায় অথরাইজ সার্ভিস সেন্টার ছাড়া মোবাইল জমা করতে, যদি কিছু হয়ে যায়। অনেকে ভাবে যে যদি নর্মাল সার্ভিস সেন্টারে মোবাইল দেয় হয়তো অনেক সময় স্পেয়ার পার্টস চুরি করে নেয়, মানে মানে এরকম ভ্রান্ত ধারণা ক্রিয়েট হয়েছে। আমি দোষ দেব না, অনেক জায়গায় হয়তো হয়ে থাকে, বাট এই ব্যাপারে তুমি কি বলবে? দাদা এই ব্যাপারে বলার মতো ফার্স্ট হচ্ছে আমাদের 2009 সালে আমাদের বিজনেস ওপেন হয়, আর 2024 সাল, আজকে 15 বছর আমরা বিজনেস করছি। আজ পর্যন্ত শ্যামবাজার, গান্ধী মার্কেট, সুমিত মোবাইল সেলস অ্যান্ড সার্ভিস আমাদের ওয়েস্ট বেঙ্গল, আউট অফ ওয়েস্ট বেঙ্গল এবং আমাদের দেশের বাইরে যেমন বাংলাদেশ থেকে যারা আসেন, প্রচুর কাস্টমার যারা আসেন আমাদের এখানে, তো কন্টিনিউ আসছেন, কাজ করাচ্ছেন। সেকেন্ড, আপনি নিজে আমাদের বিজনেস শুরু থেকেই আপনার কম বেশি ভিডিও জগৎ থেকে আমাদের সঙ্গে শুরু হয়েছে, তবে থেকে আজ পর্যন্ত ভিডিও আমি করছি আপনার সাথে। প্লাস আপনার নিজের মোবাইল পার্সোনাল আপনি কত সারিয়েছেন আমাদের থেকে। তাছাড়াও আমাদের যে লোকেশন আমরা কাজ করছি, আমাদের যে টেবিল, অন টেবিল, প্রতিটা টেবিলে ক্যামেরা আছে, একটাই কারণে কোনো সময় কাজ করার পরে কাস্টমারের কোনো রকম কনফিউশন থাকলে তিনি ফুটেজটা চেক করতে পারেন, টাইম বললে, ডেট বললে আমরা ফুটেজটা চেক করে দিতে পারি। যতটুকু আমাদের প্রাইভেসি রাখা সম্ভব আমরা প্রাইভেসি রাখি এবং আমরা ওপেন কাজ করি, আমরা ওপেন ভিউতে কাজ করি। আমরা প্রতিটা কাজ যেগুলো সেনসিটিভ কাজ, যে কাজগুলো মানুষকে দেখানোর আছে, সেগুলো লাইভ ভিউতে কাজ করি। আপনারা আমাদের যে স্কোপে আমরা কাজ করছি, প্রতিটা স্কোপের মধ্যে আমরা ক্যামেরা অ্যাসেম্বল করে রেখেছি যাতে আমরা কাস্টমারকে প্রিভিউ গুলো দেখাতে পারি। তো এই সমস্ত ব্যাপারগুলো শুধুমাত্র দেখানোর জন্য না, এগুলো স্যাটিসফ্যাকশনের জন্য এবং কাজটা আমরা সেইভাবেই নিষ্ঠার সাথে করি। আমাদের মূল মোটো হলো আমাদের বিজনেসটাকে ডেভেলপ করা। এবং আমি সুমিত মোবাইল শ্যামবাজার ব্রাঞ্চ 1টা থেকে 2টো থেকে 3টে আমরা একই জায়গায় কাজ করছি এবং আস্তে আস্তে আমাদের 5 জন 2 জন স্টাফ থেকে এখন 18 জন 16 জন, আমরা 18 জন টোটাল আমরা ছেলে কাজ করছি। প্লাস কোনো কাস্টমার এমন আছেন যারা আমাদের কাছে আগে কাজ করে গেছেন, এবার আমি বলতে পারবো না যে 100% 100 লোকেরই আমি স্যাটিসফাই করতে পেরেছি, কিন্তু আমার মোটো অনুযায়ী আমি 95+% আমি স্যাটিসফাই করেছি। আমি নিজে পার্সোনাল কথা বলি, নিজের কোনো প্রবলেম থাকলে সলভ করি এবং যে কোনো প্রবলেমে শর্ট আউট করে কাস্টমারকে আমরা সেটাকে হ্যান্ড ওভার করি। সেটা আমি নিজে পার্সোনাল প্রতিটা কাস্টমারের সঙ্গে কথা বলি। তো ভিডিওর মধ্যে আর বেশি কিছু বললাম না, ভিডিও অনেক বড় হয়ে যাবে, অনেক লম্বা হয়ে যাবে। আমাদের সার্ভিস নেওয়ার জন্য আপনারা আসুন, আপনাদের কোনো প্রবলেম থাকলে ডিসকাস করুন, ফোন করুন, হোয়াটসঅ্যাপ করুন, মেসেজ করুন, আমরা রিপ্লাই অবশ্যই দেবো, চেষ্টা করব যত ফাস্ট রিপ্লাই দেওয়া যায়। এবং আপনারা এসে আমাদের সার্ভিস নিন। কোনো রকম যদি অসুবিধা হয় আসতে আমাকে কল করুন লোকেশনের জন্য, আমরা লোকেশন দিয়ে দেবো। আর আপনার প্রতিটা যারা দূর থেকে আসেন তাদের উদ্দেশ্যে বলছি, অবশ্যই আপনি আসার আগে প্রয়োজনে আমার থেকে লাইভ লোকেশন বা কারেন্ট লোকেশন নিয়ে আসুন,
কেন আমাদের অনেক সময় এমন হচ্ছে যে লোকেশন একটু আশপাশে দূরে দেখাচ্ছে, তো গাড়ি নিয়ে আসলে অন্যদিকে আপনারা হয়তো প্রবলেম হচ্ছে রাস্তায় আসতে। তো সেই হিসেবে আপনাদের বারবার বলছি আপনারা আসার আগে লোকেশন নিয়ে আসুন। আমাদের এটা হচ্ছে শ্যামবাজার 5 পয়েন্ট, একদম প্রপার এরিয়া, সুন্দর এরিয়া। তো জাস্ট শ্যামবাজার 1 নম্বর মেট্রো গেটের পাশে। আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে ফোন করবেন। নমস্কার।